সো হে গাইস, আজকে আমরা করতে চলেছি অনেক দিন পর তোমাদের ফেভারিট 1 hour কালার ফুড চ্যালেঞ্জ। আর তোমরা তো দেখেই বুঝতে পারছো আজকে হতে চলেছে ইয়েলো ভার্সেস গ্রিন কালার ফুড চ্যালেঞ্জ। আমাদেরকে 1 ঘন্টার মধ্যে অনেক রকমের কালার খুঁজতে হবে যেগুলো আমরা খেতে পারবো। তো দেখা যাক আমাদের দুজনের মধ্যে কে বেশি জেতে। আমি বেশি খাবার খাবো। লাস্টটাও জিতেছে, আমার মনে হয় এবারটা আমি জিতবো। চলো যাও যাও। তো আমি এটার জন্য সিলেক্ট করে দিয়েছি আমি নেতাজি নগরের জায়গাটাতে। তো এখানে হচ্ছে আমি আমার টাইমার স্টার্ট করে নিয়েছি। তো চলো টাইম শুরু করা যাক, দেখা যাক এবারেও আমি জিতবো গুনগুনোর থেকে। এখানে আমি 1 ঘন্টার টাইমার এবার স্টার্ট করে দিই। স্টার্ট হয়ে গেছে, চলো তাড়াতাড়ি যেতে হবে। একটা পপকর্ন দাও। এখানে হবে পপকর্ন একটা। পপকর্ন নাও, হাত দেবো। না না আমি নিয়ে নিচ্ছি, একটা দিলেই হবে। এই দেখা দেবো। এই তো কাকু দিয়ে দিয়েছে আমাকে পপকর্ন। ভিতরটা সবুজ হবে, ভিতরটা হলুদ হবে তো, আমাকে হলুদ খেতে হবে আজকে। খেতে হবে? হ্যাঁ শুধু হলুদ খেতে হবে। এ নাও। তো এটা দেখতে সবুজ হতে পারে। থ্যাংক ইউ ওকে। সো এটা হচ্ছে দেখতে সবুজ হতে পারে, বাট ভিতর থেকে এটা হলুদ। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। ওকে, ভিতর থেকে একদম পিওর হলুদ আছে। ধরো আমার একটা কমপ্লিট। তো আমি এখন চলে এসেছি বাজারে। অ্যান্ড সব থেকে বড় বিষয় কি জানো, যে আমি কখনো এর আগে বাজার করতে আসিনি, আমি জানি না বাজার কী করে করতে হয়। বাট আমি ডিসাইড করে এসেছি গ্রিন কালারের আমি আঙুর খাবো। তো আমি এবার গিয়ে আগে দেখতে যাবো যে ফলের দোকানে আদৌ আঙুর পাওয়া যাচ্ছে কিনা। আঙুর কত করে? 150 টাকা কিলো, 15 টাকা কিলো। 100 আঙুর দিয়ে দাও। 200 দিই? না 100 দিয়ে দাও, লাগবে না তো। তো আমি পেয়ে গেছি আঙুর। এবার চলো ফার্স্টটা কমপ্লিট করা যাক। ফার্স্টটা কমপ্লিট হয়ে গেছে, এবার নেক্সট কি খাওয়া যায়? তো এবার আমি ভাবছি কী খাবো। লাস্ট টাইম আমি কিনেছিলাম জেমস, যেখানে হচ্ছে যে আমি ফেসে গেছিলাম খুব খারাপভাবে। বাট এবারে মনে হয় ইয়েলো কালার আমি জেমসের মধ্যে পেয়ে যাবো। তো দেখা যাক এখানে আমি জেমসের মধ্যে সবুজ কালার হলুদ কালার পাই কিনা। সবুজ চলে যাচ্ছে আমার। জেমস আছে? জেমস নেই এখানে। হলুদ কালারের কি খাবার সন্দেশ আছে? হলুদ কালারের এইটা? হ্যাঁ দিয়ে দাও, একটা দিয়ে দাও। হ্যাঁ খাবো। ওকে, হলুদ কালারটা পেয়ে গেছি। চশমাটা খুললাম কারণ চশমাটা পরে আমার সব কিছুই হলুদ লাগছে। ওকে, সো আমি এখন পেয়ে গেছি হলুদ কালারের মিষ্টি। শসা কত করে? শসা কত করে? আধা কিলো 30। আচ্ছা, ও জানে না, ও বুঝতে পারবে না আধা কিলো কত। ঠিক আছে, একটা শসার দাম বলে দাও ওকে। একটা শসা কত হবে? 10 রুপিয়া। আর মটর আছে? মটর কত করে? আচ্ছা, আমি কত নেব তাহলে? কি নিয়েছিস? লঙ্কা নিয়েছি, শসা নিয়েছি, আর হচ্ছে মটর নিয়েছি গ্রিন কালারের। লঙ্কা তিনটে পেয়ে গেছি একবারে। লঙ্কা খেতে হবে কারণ কি গ্রিন কালার ওটাই আছে। তো চলো যাওয়া যাক। আমি না এর আগে কাঁচা মটর খেয়েছি, কিন্তু কখনো আমি শসা এইভাবে খাইনি। মানে কাঁচা খাই জানি, বাট না কেটে আমি কখনো খাইনি। দেখা যাক, জানি তেতো হয় ন্যাচারালি এটা না কাটলে। আমি শসার ছোকলা ছাড়াইনি। এবার মটরের পালা। তো এই হচ্ছে গিয়ে সবুজ মটর। আমি জানি না হাতে দেখা যায়, পড়ে গেল। মটরও ডান। এটা সব থেকে ভয়ঙ্কর জিনিস, আমি একদম ঝাল খেতে পারি না, বাট খেতে হবে। কিছু খেতে হবে, জল বা কিছু। ইয়েলো কালারের কোনো পেস্ট্রি আছে? আচ্ছা, এটা অরেঞ্জ কালার হয়ে যাচ্ছে না। এইটা কি আছে? এটা দিয়ে দাও একটা। আর এখানে এসে ইয়েলো কালারের একটা ছোট্ট চকলেট পেয়ে গেছি। তাহলে পেস্ট্রিকে আমি ক্যান্সেল করে দিলাম, তার বদলে আমি চকলেট খেয়ে নিচ্ছি। তো পেয়ে গেছি। তো চলো আমার চ্যালেঞ্জ কমপ্লিট। ইয়েলো কালারের কিউই জুস আছে? দিয়ে দাও একটা। তো আমি এখানে কিউই জুসের পাশাপাশি আরেকটা জিনিসও দেখতে পেয়ে গেছি, ক্যান্ডিম্যান। এটাও গ্রিন কালারের হয়, এটাও দিয়ে দাও একটা। বিশ্বাস করো বাইরে এত গরম যে আমার এটা সত্যি খুব দরকার ছিল, খুব। থ্যাংক গড পেয়ে গেছি। একটু শান্তি পেলো জীবনটা। তাড়াতাড়ি শেষ করতে হবে। ওকে, সো নেক্সট চ্যালেঞ্জ করার জন্য আমি চলে এসেছি আমার ঘরেতে। আর নিয়ে চলে এসেছি আমি হচ্ছে আনারস, যেটা হচ্ছে পুরোপুরি কালার তোমরা দেখতে পাচ্ছ হলুদ কালারের। আর আমি এখন ইউজ করে হচ্ছে আনারস স্লো জুসার, যেখানে আমি মানে জিম টিম করি, তার জন্য একটু জুস টুস করে খেতে হয়, তোমরা জানো। তো যাই হোক, এখন আমি জুসারটা ইউজ করে এখন একটা হলুদ কালারের জুস তৈরি করবো, তারপর ওটাকে আমি খাবো। তো চলো দেখানো যাক।
তো চলো এখন আমি পাইনাপেলগুলো বের করে দিচ্ছি, আর এটা ইউজ করা খুবই সহজ, এটা আমি মানে রেগুলারই ইউজ করি। প্রথম হচ্ছে আমাকে এখানে ফ্রুটগুলো দিয়ে দিতে হবে। দেখো একটার পর একটা ফ্রুট আমি এখানে দিয়ে দেবো, তারপর এটাকে এখান থেকে একটু প্রেস করে দিলাম, তারপর এখানে সুইচ অন, জুস এখানে রেডি হয়ে গেছে। তো এখানে ইজিলি হচ্ছে যে তোমার ফলের জুসটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, আর এখান থেকে ফলের যে খোলাগুলো আছে একদম বেরিয়ে আসছে। তো যাই হোক এইটুকুনের মধ্যে আমার নাকি জুস কমপ্লিট হয়ে গেলো। এটা নামে এসলো, খুব তাড়াতাড়ি জুস কমপ্লিট করে দেয়। তো আমি গ্লাস আনতে ভুলে গেছিলাম, ফট করে আমি জুসটা খেয়ে নিই। উফ দারুণ। যাও আমার এখানে চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে রয়েছে কোল্ড প্রেস টেকনোলজি, যার মধ্যে রয়েছে ম্যাক্সিমাম জুস, ম্যাক্সিমাম নিউট্রিয়েন্টস, স্মুদিস, জুস, শরবত অল ইন ওয়ান এর মধ্যে পেয়ে যাবো আমরা। এবং রয়েছে 74 mm লার্জ ফিডিং টাব, যার মধ্যে সমস্ত ফল ইজিলি কেটে যাবে। 240 ওয়াট কপার ইন্ডাকশন মোটর, লো নয়েজ, হাই পাওয়ার, আর আছে 100% BPA ফ্রি প্লাস্টিক জার। বাই দ্য ওয়ে এই আগরো স্লো ফুড জুসারটা তোমরা ইজিলি অ্যামাজন থেকে পারচেজ করে নিতে পারবে, আর আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা পারচেজ করতে পারবে। এবং এটার মধ্যে রয়েছে 1 year ওয়ারেন্টি, আর এই ম্যানুয়াল বুক দেখে তোমরা ইজিলি এটাকে ইনস্টল করে ফেলতে পারবে। আর এখানে হচ্ছে তোমাকে অনেক কিছু জিনিসপত্র দেয়, এগুলো হচ্ছে এক্সট্রা দিয়েছে। আর একটা দিয়েছে হচ্ছে এখানে মানে জুসটা যেখানে তুমি নেবে, আর একটা হচ্ছে জুসের যে খোসাগুলো বেরোবে সেই খোসাগুলো এখানে থাকবে। আর এটাকে খুব ইজিলি খুলে যায়। এবং এটাকে ক্লিন করার জন্য দিয়েছে একটা ব্রাশ, যেটাকে তুমি এইভাবে ইজিলি ক্লিন করতে পারবে। এটা সত্যি খুব কাজে, যারা মানে ফলের জুস খেতে চাও বাইরের থেকে তুমি ঘরে একদম রিয়েল ফ্রুট জুস খেতে পারবে, কোনো ভেজাল থাকবে না এর মধ্যে। তো যাই হোক এটা খুবই উপকারী। তো তোমরা যদি পারচেস করতে চাও লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, পারচেস করে নিও। চলো নেক্সট চ্যালেঞ্জে যাওয়া যাক। এবার হচ্ছে এই ক্যান্ডিম্যানের পালা। গ্রিন কালারের ক্যান্ডিম্যান, এর মধ্যে একটু মশলা লেগে আছে আর কিছু না। ডান। এটার দাম কত? 20 টাকা শ। একটা দিয়ে দাও। আমাকে মনে হয় এটা এখন কাঁচা খেতে হবে। কাঁচা খেলে কিছু হয় না তো এটা? ও কাঁচা তো খাই আমরা স্যালাডে কাঁচা খাওয়া যায়। হ্যাঁ ওকে। সো এখন আমি পেয়ে গেছি ভেলভেট। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। येलो ভেলভেট। চলো येलो বেল পেপার। येलो বেল পেপার যাও। আমার চ্যালেঞ্জ কমপ্লিট। খারাপ হতে না। আমার টাইম শুধু চলে যাচ্ছে। আমি ভেবেছিলাম মনজিনিসে একটা কিউই পেস্ট্রি পাওয়া যায়, সেটা খাবো, বাট আমি দেখলাম যে ওটা এখানে নেই। তো দেখি আমি অন্য কোনো মনজিনিস বা মিওয়া মোড়ে যাওয়ার চেষ্টা করি, যদি সেখানে আমি কিউই পেস্ট্রি পেয়ে যাই। তো চলো যাওয়া যাক। তো একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি রাস্তা দিয়ে কিউই পেস্ট্রি খুঁজতে যেতে হঠাৎ করে দেখতে পেলাম বাস্কিন রবিন্স। তো দেখা যাক এখানে কোনো আমি গ্রিন কালারের আইসক্রিম পাই কিনা। হ্যাঁ আমি এখানে গ্রিন কালারের আইসক্রিম পেয়ে গেছি। ইনফ্যাক্ট এতে তো অপশনসও আছে, আমি কোন গ্রিনটা নেবো সেটা আমি বুঝতে পারছি না। তো আমি নিলাম হচ্ছে ক্যালিফোর্নিয়া পিস্তাচিও। দেখি আমি এটা কখনো ট্রাই করিনি, অলমোস্ট সব কটা আমার আইসক্রিম ট্রাই করা, বাট এটা কখনো আমি করিনি ট্রাই। দেখি একবারে ট্রাইও হয়ে যাবে একটা নতুন আইসক্রিম। তো পুরো গ্রিন কালারের আইসক্রিম। এত গ্রিন মানে আমরা 24 আওয়ার চ্যালেঞ্জও পাইনি। সত্যি 1 আওয়ার চ্যালেঞ্জে একটু বেশি গ্রিন পাচ্ছি। অ্যান্ড তোমরা কি জানো যে আমি এই গ্রিনটা খেতে আমার চোখে পড়লো ওইদিকে একটা পোস্টার, ওতেও গ্রিন আছে। আমি ভাবছি ওটাও নিয়ে নিই, আমার তাহলে আরও এক্সট্রা গ্রিন হয়ে যাচ্ছে। ওকে একটা কনফিউশন আছে যে আমি বুঝতে পারছি না যে বিষয়টা গ্রিন হবে কি হবে না। আমি উপরের এই রেডটা তো সরিয়ে দিয়েছি, বাট ভিতরটা গ্রিন হবে কিনা আমি ঠিক জানি না। কিন্তু এই পিস্তাগুলো যেহেতু গ্রিন আছে তাই জন্য আমি এটা খেতে পারবো। গ্রিন পিস্তা হচ্ছে, পিস্তা কি ভালো খেতে, আইসক্রিমের সাথে টেস্ট আরও বেশি ভালো লাগে। বাহ এই ভালো খেতে। এখন আমি দেখলাম যে আমার আর খালি এই যে 22 মিনিটস বাকি রয়েছে টাইমারে। তো চলো তাড়াতাড়ি কমপ্লিট করা যাক। জেমস আছে দুটো দিয়ে দাও। এবার আমি রিস্ক নিচ্ছি না, একেবারে দুটো নিয়ে নিচ্ছি, কারণ লাস্ট টাইম আমি পাইনি। তো এবার ওর জন্য প্রথমটাতেই যেন পেয়ে যাই। পেয়ে গেছি। এই হচ্ছে হলুদ কালারের জেমস। ঠিক আছে এই চ্যালেঞ্জ কমপ্লিট। চলো এবার কিছু ভারী খাবার খাওয়া যাক। কিউই পেস্ট্রিটা নেই এখানেও পেলি না? এখানেও কিউই পাইনি, দেখা যাক কোথাও পাওয়া যায় কিনা। তো আমি কিউই পেস্ট্রি অনেক খুঁজেছি, বাট আমি কোথাও পাচ্ছি না। মেবি ওটা এখন আর আছে না। আর আমি দেখলাম আমার কাছে আর জাস্ট 15 মিনিটস পড়ে আছে। তো এর মধ্যে আমাকে কিছু একটা খাবার দেখাতে হবে। আমি এখনো অবধি না আমি খাবার সেইভাবে কিছু খাইনি, ফুড টাইপ। তো চলো একটা কোনো ক্যাফেতে যাওয়া যাক, বাট লেকের ওদিকে, তো অনেকটা টাইম লাগতে পারে। দেখা যাক আমরা টাইমের মধ্যে কমপ্লিট করতে পারি কিনা। একটা চিকেন ডিলাইট মোমো। ওকে সো ডিলাইট মোমো নিতে নিতে আমার হঠাৎ করে চোখে পড়লো এখানে অনেক ধরনের কুলফি আর অনেক কিছু আছে। তো আমি পেয়ে গেলাম হচ্ছে এখানে একটা ইয়েলো কালারের কুলফি। একটা জায়গাতে এসে আমি দুটো জিনিস পেয়ে গেলাম, মানে মোমো পাচ্ছি কুলফিও পাচ্ছি। তো চলো আমার পয়েন্টটা একটু বেড়ে গেল এক্সট্রা।
কোইন্সিডেন্টলি আমার টেবিল চেয়ার সব কিছু ইউলো হয়ে গেছে। আর আমার কাছে টাইম আছে, আর এখানে দেখতে পাচ্ছি কিনা জানি না, আমার কাছে আর 15 মিনিট টাইম আছে। আর আমার খাবারটা আসতে একটু টাইম লাগবে, আমি জানি না কতক্ষণ সময় লাগাবে। যা হোক ততক্ষণ আমি কুলফিটা খাই, আর আমি জানি না আর কটা খাবার দেখাতে পারবো আমি। ওকে, সব এখন কুলফি খেয়ে নিই গরমের মধ্যে। আহা দারুণ। ওকে, সো এখন চলে এসছে আমার ডিলাইট মোমো, যেটা তোমরা দেখতে পাচ্ছ একদম হলুদ কালারের, একদম পারফেক্ট হলুদ। চলো খাওয়া যাক, খুব গরম কিন্তু আমার কাছে সময় নেই অত কথা বলার। তো চলো এবার যা যাক আমাদের নেক্সট চ্যালেঞ্জে। তো আমি এখন লাস্ট খাবার খেতে চলে এসেছি। একটা ধোগলা দেবে, লাস্ট যেটা ধোগলা, যেটা হলুদ কালারের হবে, এটা খেয়ে আমি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করবো। ওকে, এই হচ্ছে আমার ধোগলা, হাত দিয়ে খেয়ে। তোমরা দেখতে পাচ্ছ একদম হলুদ কালারের আছে। চলো আমার চ্যালেঞ্জ কমপ্লিট। বাড়িতে গিয়ে দেখি যে আমি খরা খেয়েছি আর গুনগুন খরা খেয়েছে। তো বাইকে যেতে যেতে হঠাৎ করে দেখলাম এটা বেজে উঠেছে। এনিওয়েজ, তো আমার টাইমার এখানেই শেষ হয়ে গেছে, তাই জন্য আমি পৌঁছাতে পারলাম না আমার জায়গা অবধি। আমি জানি না আমি কটা খাবার দেখতে পেরেছি, অ্যান্ড দীপ এখন অবধি টোটাল কটা খাবার দেখিয়ে দিয়েছে। তো চলো দেখা যাক। মেবি আমার মনে হচ্ছে আমি এটাই হেরে গেছি, জানি না কেন আমার খুব মনে হচ্ছে এটা। তো এখন আমার অ্যালার্মও বেজে গেছে, আমার টাইম শেষ। তো চলো এবার বাড়ি যাই। ওকে, সো আজকে চ্যালেঞ্জ আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমি টোটাল খেয়েছি হচ্ছে, ওখানে হচ্ছে যে ভেলভেট পেপার এটা মিলিয়ে সব কিছু মিলিয়ে আমি টোটাল খেয়েছি 9টা খাবার। ও নাকি ভেলভেট পেপার খেয়েছে। ভেলভেট পেপার নাকি এটাকে বলে? ইয়েলো বেল পেপার। ইয়েলো বেল পেপার। আর তুই কটা খেয়েছিস? আমি টোটাল খেয়েছি হচ্ছে 8টা। 8টা। ও টোটাল আবার আমি জিতে গেছি। ইটস ওকে মুন্নি, ঠিক হয়ে যায় নেক্সট টাইম। ওকে ঠিক আছে, একটু জেতার খুশি ও একটু মানিয়ে নিক। আমিও এবার আসবো যখন আবার যখন জিততে, তখন টানা আর কোনো চ্যালেঞ্জেও আর জিততে পারবে না। টানা যখন থেকে চ্যালেঞ্জ ভিডিও শুরু করেছে তখন থেকে শুধু গুনগুন সরকার জিতে গেছে, শুধু গুনগুন সরকার জিতে গেছে ফার্স্ট টাইম দুবার পর পর। ওই জন্য সবাই ভাবতো দীপ মিত্র নাকি ইচ্ছা করে নাকি আমাকে নাকি জেতাতে চায়, বাট অ্যাকচুয়ালি না, এটা না, ওটা জিততে পারতো না ও। আসলে কি বলতো, গরম পড়ে গেছে তো ওর অবস্থা, এবার হাওয়া টাইট হয়ে যাচ্ছে গরমে। যাই হোক গাইস, কি বলবো, লাইক শেয়ার সাবস্ক্রাইব। হে গাইস, ইটস দীপ, ইটস গুনগুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। কেমন লেগেছে কমেন্টে জানিও ভিডিওটা, অ্যান্ড অনেক ভালোবাসা দিও, কারণ কি গরমকালে না এই চ্যালেঞ্জগুলো করতে খুব অবস্থা খারাপ হয়ে যায়। আর নেক্সট চ্যালেঞ্জ তোমরা কি চাও, কালার ফুড বা অন্য কোনো চ্যালেঞ্জ বা সাবস্ক্রাইবারদের সাথে যেটা চাও তোমরা কমেন্টে লেখো, তোমাদের চ্যালেঞ্জ হিসাবেই আমরা চ্যালেঞ্জ করবো। তো চলো টাটা, বাই বাই। বাই বাই।